প্রতি হৃদয়ে শান্তির দীপ জ্বলে, প্রতি আত্মা খুঁজে নিক সত্য বলে। প্রেম পবিত্রতা শক্তির বাণী, শিব অবতরণে জাগে নতুন ভোরখানি। শিব আসবেন না, শিব এসে গেছেন, ধরণী স্বর্গে সাজিয়ে গেছেন। আপনার পরমাত্মার মিলনের গান, নবযুগের ডাকে জাগুক প্রাণ। শিব অবতরণ, শিব অবতরণ। নমস্কার, আজ আমরা হাজির হয়েছি আপনাদের সামনে এক অনুষ্ঠান নিয়ে, যার নাম শিব অবতরণ। শিব, যাকে আমরা সবাই মানি এবং পূজা করি, তারই যে আলাদা আলাদা জায়গায় ভিন্ন ভিন্ন মন্দিরে যে ভিন্ন ভিন্ন নামে পূজা হচ্ছে, সেগুলো আমরা সাধারণত জেনে থাকি না। তাই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ট্রাই করছি যে যাতে আপনারা ঘরে বসে সেই ভিন্ন ভিন্ন মন্দিরের, বিরল মন্দিরের শিব বাবাকে যে রূপে পূজা করা হচ্ছে, সেগুলো যাতে আপনারা ঘরে বসে জানতে পারেন। তো আজ আমরা যেই জায়গাটা নির্বাচন করেছি সেটা হলো খড়গপুরের খড়গেশ্বর মন্দির। তো আসুন আমরা দেখে নিই যে খড়গেশ্বর মন্দির, খড়গপুরের যে খড়গপুর নামটা এসছে সেটা কিন্তু এই খড়গেশ্বর মন্দির থেকেই এসছে। তো আমরা দেখে নিই খড়গেশ্বর মন্দিরে শিবকে কী রূপে পূজা করা হচ্ছে। মন্দিরের ইতিহাস ভারতের গৌরবময় অতীত। তাহলে আসুন আমরা জেনে নিই দাদার থেকে এই মন্দিরের ব্যাপারে। দাদা, আপনার নাম? আমার নাম অনুপম পালোধি। আচ্ছা, আপনি যে এই মন্দিরে আছেন তো কত বছর হলো? আমার জন্মই এখানে, এখান থেকে জাস্ট 10 পা ধরে আমার এই পুকুরপাড়ে, ইন্দিরা স্কুলে পুকুরপাড়ে জন্ম। তো আমার তো এখন 60 অ্যাবাভ হয়ে গেছে। তো আমি খুব ছোট থেকেই এই মন্দির সম্বন্ধে দেখেছি, আমার মা বাবার কাছে দেখেছি। কোনো আমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে বা কোনো কিছু আগে খড়গেশ্বরের পুজো করতে প্রণাম করে তবেই আমরা যেতাম। তো এই মন্দির আমাদের কাছে তো বিরাট ব্যাপার আর কি। আমরা ছোট থেকেই এই মন্দিরের সাথে যুক্ত। এখনও নানা রকম সকালবেলা যখনই যাই এখানে একবার প্রণাম না করে গেলে হয় না। এবং কোনো শুভ কাজে হলে, এবং আমার বিয়ে হয়েছে, আমার মেয়ে হয়েছে, সবই কিন্তু এই মন্দিরের কাছে প্রণাম করেই। আমরা এই মন্দিরকে, আমাদের বিশ্বাস যে এই মন্দিরই আমাদের কাছে সব কিছু, লর্ড শিবা যিনি আছেন উনি আমাদের সব কিছু রক্ষা করবেন। আচ্ছা, আর এই মন্দিরটা যে তৈরি হয়েছে, যে খড়গপুরের যে নামটা এসছে, এটা কি খড়গেশ্বর মন্দির থেকেই এসছে? হ্যাঁ, আপনাদের কথিত আছে যে এই খড়গেশ্বর এই এরিয়াটা ছিল পুরাকালে, অনেক আগে, ওয়ান্স আপন এ টাইম এটা একটা জঙ্গল ছিল। এবং এই জঙ্গলে তখন হচ্ছে এইখানে পুরোপুরি এই আমরা যাকে বলি রাক্ষস, তখন হিড়িম্ব ছিলেন এখানকার রাজা, রাক্ষসদের রাজা। তো যখন মহাভারতের ভীমরা যখন পঞ্চপাণ্ডব বনবাসে গিয়েছিলেন, তখন বনবাসে যাওয়ার সময় এখানে ওরা কিছুদিন ছিলেন। এবং তখন এখানে এই আপনার শিবমূর্তি সাক্ষাৎ পান। এবং এইখানে এসে তখন হিড়িম্বা মানে হিড়ম্বের
যে রাজা ওর বোন, হিড়িম্বেশ্বরী মন্দিরও আছে আমাদের এখানে, ওই হিড়িম্বার প্রেমে পড়ে যান আপনার হচ্ছে ভীম। তো যখনই হিড়িম্বার প্রেমে পড়ে যান ভীম, তখনই ওই হিড়ম্ব রাক্ষস তার খুব রেগে যায় এবং ওরা পরস্পরের যুদ্ধে অবতীর্ণ হন এবং ওই হিড়িম্বকে আপনার ভীম মেরে দেন, ওনার হাতে উনি নিহত হন। এই মন্দিরটা তৈরি ইতিহাস কিন্তু 400 বছর আগে। তখন এরা খড়গেশ্বর সিং বলে রাজা, তিনি এই মন্দিরটা 400 বছর আগে তৈরি করেছিলেন। তখন এর ইনফ্রাস্ট্রাকচার আলাদা ছিল। এখন মানে অনেক দিন বাই দিন যেরকম বাড়ছে, অনেক ভক্ত এবং সবাই এসে মন্দির আরও কলেবরে বড় হচ্ছে, কিন্তু 400 ইয়ার্স ব্যাক, 400 বছর আগে খড়গেশ্বর সিং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, তাহলে মানে এই মন্দিরটা আমরা জানতে পারলাম যে 400 বছরেরও অধিক, এটা অনেক পুরনো মন্দির। এবং তখন এই জায়গাটা পুরো জঙ্গল ছিল এবং এই খড়গেশ্বর মন্দির থেকেই কিন্তু খড়গপুরের ইতিহাস, মানে এটা আপনার পৌরাণিকও বলছে এবং সেরকম তো কোনো ডকুমেন্ট কিছু নেই, ইতিহাস বলে যে খড়গেশ্বর মন্দির থেকেই খড়গপুর শহরের উৎপত্তি। আর এইখানে কি কোনো সময় মানে মেলা হয় বা কিছু পুজো, খুব যখন এখানে শিবরাত্রির সময় মেলা বসে বা এগুলো কিছু হয় এখানে? দেখুন, এখানে তো সারা পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে তো শিবরাত্রি এবং নীলষষ্ঠী তো খুব সব শিব মন্দির হয়, কিন্তু এখানকার যেটা বিশেষত্ব সেটা হলো গাজন, চড়ক যেটা হয় আর কি। এবং আপনারা জানেন যে চৈত্র সংক্রান্তির শেষে গাজন উৎসবটা এখানে কিন্তু খুব নামকরা। শ্রাবণের যে সোমবার, তাতে দেখবেন কেউ এখানে ওই মেলা করে দিচ্ছে, গেট করে দিচ্ছে ফুলের, এবং অনেকে এখানে খাওয়ারও দেন, খিচুড়ি বা কোনো কিছু প্রসাদ দেন, অনেকেই এখন অনুদান দেন কিছু কিছু, এবং মন্দির কল্পেও অনেকে দেখবেন এখানে অনেকেই সাহায্য করছেন। এখন এই মন্দিরটাতে কিন্তু অনেকে এগিয়ে এসছেন, এককালে যেরকম ছিলেন এখন এই মন্দির, আর কিছু কমিটিও হয়েছে, আবার সেই কমিটি ঠিকই আছে, কিন্তু কিছু লোকের অনুদানেও কিন্তু এটাও চলে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল রয়েছে, ব্যায়াম ঘর রয়েছে, এগুলো কবে থেকে স্থাপনা হয়েছে? এই স্কুল তো অনেক পুরনো স্কুল, দেখুন 1955-তে ব্যায়ামাগার, আর স্কুলটাও খুব পুরনো। তখন কিন্তু মানে এইখানে স্কুলও চলতো আর এখানে আপনার হচ্ছে মন্দিরও হয়। শুধু তাই নয়, এখানে আপনার একটা ভোটের বুথও হয়, কোনো আপনার বিধানসভা বা লোকসভা ভোটের বুথও হয়। কিন্তু এখানে খুব সবার সাথে, মানে আমার যত জন্ম হলো 60 অ্যাবাভ হয়েছে, এখানে কিন্তু এত সাম্প্রদায়িক কোনো কিছু নেই, এত মানে আছে, সবার সাথে সম্প্রীতির সম্পর্ক। স্কুলের মতো চলে, ব্যায়ামাগার ব্যায়ামের মতো চলে, বা এখানে কোনো আড্ডা টাড্ডা এসবও কিছু হয় না। একটু পরেই দেখতে পারবেন যে এখানকে পাড়ার বয়স্ক মহিলারা এখানে বসে গল্প করছেন, কেউ হরিনাম করছেন। আর স্কুলের আপনার যেখানে এখানকার সিস্টেম আছে, কারো বিয়েবাড়ি হলে বা কোনো কিছু হলে নতুন বউকে, আমার বউ এসেছিলেন, তাই নতুন বউ এখানে প্রণাম করে যান, আবার তারপরে যাওয়ার আগেও এখানে করে। তো এখানকার এই সিস্টেমে স্কুল ব্যায়াম থাকলেও এখানে কোনো কিছু ঝামেলার আমি তো দেখিনি। মানে এখানে সবার মধ্যে একটা, যেহেতু পাড়ার মধ্যে, আর সবাই এটাকে বাঁচিয়ে রাখার ব্যাপার আছে। এখানে সবার বিশ্বাস যে লর্ড শিবা আমাদের কোনো ডিজাস্টার বা কোনো কিছু থেকে, ইনসিডেন্ট থেকে বা কোনো কিছু আমাদের ডিজিজ থেকে আমাদের রক্ষা করবেন, এই বিশ্বাসের উপর সবাই কিন্তু আমরা আছি। এখানে আমরা যে আরেকটা দেখতে পাচ্ছি মূর্তি রাখা রয়েছে, ওটা কার মূর্তি? মনে হয় ভীমের মূর্তি। কারণ এখানে তো ভীমেরই তো মানে এই যে ইতিহাসটা যেটা বললাম যে এখানে, সেটা ভীম মূর্তি হতে পারে। এটা তাহলে পূজা হয় এখানে? এখানে সবাই, মানে এখানে আরও অনেক সময় আপনার ব্রাহ্মণ না থাকলেও অনেকে নিজেরা এসে কিন্তু হচ্ছে নিজেদের মতো করেও কিন্তু পুজো করে। সবসময় যে ব্রাহ্মণ থাকেন তা না, অনেকে এসে নিজের মতো করে পুজো করে চলে যান এখানে। আর এইখানেই সবাই জল দেয়, সবাই সব কিছু করে। এই দেখুন, এখানে আপনার গণেশ মূর্তিও আছে, নানা রকম যার যেরকম বিশ্বাস ওরা এখানে শিবের কাছেই দান করে। আচ্ছা দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এই মন্দির সম্বন্ধে আমাদেরকে এত কিছু জানালেন। আমরা এবারে পেয়ে গেছি এই যে মন্দিরের মুখ্য যে পূজারী, তাকে, তো ওনার সাথেও আমরা কিছু কথা বলে নিই। তো আপনার নাম? সঞ্জয় মিশ্র। আপনি এই যে মন্দিরে পুজো করছেন, এটা কত বছর ধরে করছেন? আমরা বংশ পরম্পরা, এটা জমিদার লহর মন্দির জায়গা, বাইরে তো তার ওনার পুরো এরিয়া ওনার লহর মন্দির, উনি মারা গেছেন, উনি আমাদের বসে গেছেন এখানে, এবং আমাদের জমি জায়গা দিয়েছিল, দেবত্ব সম্পত্তি দিয়েছিল। ওই বংশ পরম্পরায় পুজেছি আমরা, দাদু করে গেছে, তখন এখানে রেনোভেট করা হয়েছে, অন্ধকার ভিতরে কে সাপ আছে, ব্যাং আছে, এই বুঝা নেই, রেনোভেট করা হয়েছে
দু হাজার সাল রেনোভেট করা হয়েছে। তার আগে এই দেওয়ালটা 8 ফুট। হ্যাঁ, যাই হোক, তারপরে আস্তে আস্তে এটা এরকম হয়েছে। আচ্ছা, এখানে যে ভক্তরা এত এত ভক্তরা পুজো করতে যে আসে, তো এই পুজোর যে এখানে বাবার যে বিধি কি, পুজোর বিধি কি এখানে? যে যেরকম প্রসাদ নিয়ে আসবে বা ফুল নিয়ে আসবে, যা যে যাবে। এখানে আমি প্রায় 25 বছর পুজো করছি। এখানে কেউ কিছু পায়নি বলে আমি বিশ্বাস করবো না, কিছু না কিছু পেয়েছে। কারণ হয় খুব তার লোভ বেশি, না ভালো করে ডাকেনি, কিছু না কিছু পেয়েছে। আমি দেখছি, আমি জানি। মানে যারাই ভক্তি ভরে পুজো করেছে তারা তার ফল পেয়েছে এখানে এসে। ভদ্র কথা বলে, ভদ্রলোক বলে অপমান করা হবে, সজ্জন লোক বসে আছে, সজ্জন লোক। ভদ্রলোক বলে কেউ অপমান করা হবে। আচ্ছা, এইখানে যে এই শিবের যে এখানে যে লিঙ্গটা, এটা কি মানে নিজের থেকে এসে মানে উৎপন্ন হয়েছে না? এটা ভারতবর্ষে 9টা শিবলিঙ্গ আছে, যেটা স্বয়ম্ভু। উজ্জয়িনী, রামকৃষ্ণ, বদ্রীনাথ ধাম, পুরী 9টা মন্দির আছে, ওটাও স্বয়ম্ভু, এখানে তৈরি করা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। আচ্ছা, আসুন, আমরা আরেকজনকে পেয়ে গেছি আমাদের সাথে। এই দাদার সাথেও আমরা একটু কথা বলে নিই। দাদা, আপনার নাম? আমার নাম শ্রী সূর্যকান্ত দে। আচ্ছা, আপনি এই মন্দিরের সাথে কত বছর জড়িত? আমি এই মন্দিরের সঙ্গে 10-12 বছর হলো জড়িত আছি। আপনি এই মন্দিরের ব্যাপারে যদি আমাদের একটু কিছু বলেন। ব্রিটিশরা আসে, আমার যা জানা কথা আমি সেটাই বলছি, যে ব্রিটিশরা এসে যখন এখান দিয়ে রেল লাইন করা, এই পাশের দিয়ে যখন মাপজোপ হচ্ছিল, তখন ওনাদের নাকি স্বপ্ন দিয়েছিল যে এখান দিয়ে রেল করিস না, আমার মূর্তি মন্দির আছে, বাবা মামা মন্দির আছে, মন্দির থেকে এই তো দূরে কর। তারপরে ওরা দূরে সরিয়ে নিয়ে যায়, সরিয়ে নিয়ে রেল লাইন তৈরি হয়, খড়গপুর রেল লাইনে খড়গপুর স্টেশন তৈরি হয়। আগে এখানে জঙ্গল ছিল, বহুকাল আগে এটা জঙ্গল ছিল, মহাভারতের সময় এরা এসেছিল। আর এই মন্দিরের উল্টো দিকে একটা পুরনো মন্দির ছিল, সেই মন্দিরই আসল মন্দির। সেখান থেকে উঠে এনে ব্রিটিশরা এটা করার পরে এখান থেকে চালু হয়। এরপরে এই মন্দিরটা তৈরি হয়। তৈরি হওয়ার পরে এখন পর্যন্ত এটা চলছে। এখন আমি 10-15 বছর হলো এই মন্দিরটা আমি দেখাশোনা করছি। এখানে আমি যখন আসলাম তখন দেখলাম যে এখানে মুন্ডানের কাজ চলছে। এগুলো কি এখানে হয়? মানত থাকলে হয়, ওরা আগের থেকে সমস্ত প্রোগ্রাম করে যায়, তারপরে এখানে পুজো টুজো করে সমস্ত করে। আচ্ছা, ধন্যবাদ দাদা আপনাকে খুব, যে আপনি আমাদের এখানে এসে বললেন। তাহলে আজ আমরা দেখলাম খড়গপুর শহরের খড়গেশ্বর মন্দির, আর আমরা এই মন্দিরের ব্যাপারে অনেক কিছু ঐতিহাসিক যে সব ঘটনা, এগুলো আমরা জানলাম। তো এবার আপনারা চোখ রাখুন আমাদের অনুষ্ঠানে। পরের কোনো একটা নেক্সট এপিসোডে পরের মন্দির নিয়ে আপনাদের সামনে আমরা আবার হাজির হব। ধন্যবাদ। ভেঙেছে দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। নমস্কার, আপনাদের স্বাগত জানাই শিব অবতারণ অনুষ্ঠানে। এতক্ষণ আপনারা মন্দির দর্শন করছিলেন এবং মন্দিরের যে বিধি রয়েছে, যেমন প্রসাদ সম্পর্কে, পুজো কখন হয়, কেমন কি রিচুয়াল, সেগুলো আপনারা সব দেখেছেন। আপনাদের মন্দিরের পুরো চারিপাশ ভ্রমণ করানো হয়েছে। এবার আসল যে আমাদের উদ্দেশ্য এই প্রোগ্রামটাতে, যে আপনাদের যাতে আমরা নট অনলি মন্দির এবং তার পেছনের যে আধ্যাত্মিক রহস্য রয়েছে সেগুলোর ব্যাপারে জানানো। তো আসুন এবার আমরা এটা জেনে নিই যে মন্দিরের পিছনে আধ্যাত্মিক রহস্য কী রয়েছে। আমাদের আজকে অনুষ্ঠানে স্পেশাল যিনি রয়েছেন সমতা দিদি, তো সমতা দিদির থেকে আমরা শুনে নেব যে মন্দিরের যে আধ্যাত্মিক রহস্য রয়েছে সেটার ব্যাপারে। তো নমস্কার দিদি। ওম শান্তি। ওম শান্তি। আমরা আজকে ভ্রমণ করেছিলাম, যেটা দেখানো হয়েছে যে খড়গপুরের খড়গেশ্বর মন্দির। তো খড়গপুরের খড়গেশ্বর মন্দির যে কথাটা আসছে, খড়গ, তো খড়গের যে আধ্যাত্মিক কী রহস্য, যে খড়গ কথাটা বলা হয়েছে এখানে? খড়গেশ্বর মন্দিরে অ্যাকচুয়ালি যে প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে একজন রাজার দ্বারা প্রতিষ্ঠা হয়। আর সেই সময় থেকেই, যেহেতু এটা এক পুরনো মন্দির, তাই সেই সময়ে দেবী দেবতাদেরকে সম্মানিত করার জন্য বা পুজোর সুবিধার্থে এই যেটা অস্ত্ররূপে খড়গ, সেটাকে বেশি ব্যবহার করা হতো পুজোর একটা প্রতীক চিহ্ন হিসেবে। কিন্তু যদি আধ্যাত্মিক রহস্য আমরা জানি, যে অ্যাকচুয়ালি
আমাদের কাছে আছে জ্ঞানের খড়গ। জ্ঞান কিসের জ্ঞান? আত্মজ্ঞান। আমি কে, আমার আসল পিতা কি, তিনি কোথায় থাকেন, কিভাবে এই সৃষ্টির রঙ্গমঞ্চে আমরা অভিনয় করছি, জন্ম মরণের চক্রে কিভাবে আসা যাওয়া চলছে আমাদের, এই সকল রহস্য সম্পর্কে আমরা এই আধ্যাত্মিক জ্ঞানে কিন্তু জানতে পারি। আর এই জ্ঞান যখন আমাদের কাছে থাকে, এই জ্ঞানটাই তখন অস্ত্র হিসেবে কাজ করে। আমাদের দৈনন্দিন যে দুঃখ, অশান্তি, জ্বালা, যন্ত্রণা রয়েছে, সেগুলো নির্মূল করার জন্য আমরা এই জ্ঞানকে তখন অ্যাজ আ ওয়েপন, অস্ত্র হিসেবে ইউজ করতে পারি। মানে খড়গ শব্দটাকে এখানে বেশি ইউজ করা এটাকে আমরা হয়েছে। তাই খুব সহজ ভাষায় বলতে পারি জ্ঞান খড়গ। আর যে কোনো খড়গ যদি আপনি দেখে থাকেন, দেখবেন খড়গের মধ্যে একটা চোখ আঁকা থাকে। হ্যাঁ হ্যাঁ, তো অ্যাকচুয়ালি চোখটার অর্থই হচ্ছে যে এটা কোনো সাধারণ অস্ত্র নয়, এটা হচ্ছে জ্ঞান খড়গ। আচ্ছা জ্ঞানের আধারে যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারি। আচ্ছা, তো এটাই বললেন আপনি যে জ্ঞানের, যে এই জন্য আমাদের দেখানো হয় যে চোখ আঁকা থাকে। তো এটা আমার দর্শক বন্ধুদের কাছ থেকে ক্লিয়ার হলো যে এইটা খড়গর রিয়েল মিনিং কি। অনেক আছে যে খড়গ কি দেবী দেবতাদের যে হাতে দেখানো হয়েছে, যেমন দুর্গা, কালী, এদের হাতে খড়গ দেখানো হয়েছে যে তিনি মানে ওই ওয়েপেন বধ করার জন্য। তো এটাকে আসলেই দেবী দেবতারা কি ক্যারি করতেন, ওরা কি ইউজ করতেন এই মানে ওয়েপেনটাকে, খড়গটাকে? ভারতীয় সংস্কৃতিতে দেবী দেবতাদেরকে যেভাবে দেখানো হয়েছে যে তারা কিন্তু অহিংসক, কখনো হিংসা নয়। মা দুর্গাকেও যদি দেখেন যে তিনি অসুরকে বধ করছেন, কিন্তু চেহারার মধ্যে একটা স্মিত হাসিও আছে। তো অস্ত্রশস্ত্রধারী হওয়া সত্ত্বেও কিন্তু একটা সুন্দর স্মিত, শান্ত, স্থির চেহারা তাদের দেখানো হয়, যেটা সকলকেই খুব প্রভাবিত করে, আকর্ষিত করে। আর একটা প্রসঙ্গ, যেহেতু আমরা এখানে শিব অবতরণের বিষয়ে কথা বলছি, তাই শিবের হাতে কিন্তু কোনো খড়গ সেরকম দেখানো হয় না। বা শঙ্করকে যদি শিব রূপে দুনিয়াতে এইভাবেই সবাই মানে, কিন্তু আধ্যাত্মিক ভাষাতে আমরা এগুলো বলে আপনাদেরকে বোঝাবো যে শিব এবং শঙ্করের মধ্যেও কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। তো এখানে খড়গটাকে এই রূপেই দেখানো হচ্ছে যে এটা একটা জ্ঞানের প্রতীক, যেটা এর আগেও আমি বললাম আপনাকে যে এটা জ্ঞানের প্রতীক। তাই যখনই মানুষের মধ্যে এই আত্মচেতনা জাগ্রত হবে, প্রত্যেক মানুষ এটা চিনতে শিখবে যে আমার মধ্যেই কিন্তু সুখ, শান্তি, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি, সেগুলো স্বাভাবিক রূপেই স্বধর্মরূপে স্থিত রয়েছে। এবং সেটাতে যদি আমাকে এখন এই ব্যস্ততার জীবনে মানুষ আত্মদর্শন করতে ভুলে গেছে, তাই নিজেকে না জানার কারণে আজকে অনেক বেশি অশান্তির সে সম্মুখীন হচ্ছে। তাই যখন এই জ্ঞান চক্ষু উন্মোচন ঘটবে, তখনই কিন্তু মানুষ অনেকটা নিজেকে স্থির এবং শান্ত করতে পারবে। তাই নরে নারায়ণ, নারীতে লক্ষ্মীর বাস, অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যে যে দেব শক্তি লুকিয়ে আছে, সেই দেবী দেবতাদেরকে যদি সত্যিকারের জাগ্রত করতে হয়, তাহলে অন্তর্জগতে এই জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিতে হবে। এইটারই মানে যে যখন বলা হয়েছে যে নারী যখন মানে সেই মূর্তি ধারণ করে, তখন তিনি খড়গ ওঠাচ্ছেন। তো ওই হিসেবেই যে আমাদের যে মনের যে পাপ রয়েছে, আপনি যেটা বললেন, ওইটাকে বিনাশ করার জন্য জ্ঞানরূপী যে অস্ত্র, সেটাকে ইউজ করার কথা বলা হয়েছে, নট ওই ওয়েপেন অস্ত্র। আচ্ছা দিদি, তো এরকমই আসছে যে আরেকটা, যে প্রকৃত অর্থে যে শিবকে, যে আমাদের অ্যাকচুয়াল যে মন্দির, ওটা খড়গেশ্বর নামে, ওখানে মানে শিবেরই পূজা করা হয়, অনেক বছর ধরে পুজো ওখানে হয়ে আসছেন। তো ওখানে যে আমাদের পণ্ডিতজি যে রয়েছেন, সেও অনেক স্টোরি শুনিয়েছিলেন এখানে। তো শিবের যে প্রকৃত অর্থে যে বললাম যে মন্দিরে যে শিব বিরাজমান, ওখানে শিবের যে লিঙ্গ রয়েছে ওখানে, তো তাকে খড়গেশ্বর হিসেবে যে বলা হচ্ছে, তাহলে সেইটার সাথে কি লিঙ্ক আপ রয়েছে? শিবকে কেন খড়গেশ্বর যে প্রকৃত রূপে বলা হচ্ছে, সেটার কি অর্থ রয়েছে? তো শিব, যাকে আমরা বাবা বলি, তাহলে পিতা হিসেবে তিনি কিন্তু সকল সন্তানকেই জ্ঞানবান, বুদ্ধিবান বানাতে চান। তাই খড়গেশ্বর পিতা, তিনি সকলকে এখানে জ্ঞানরূপী খড়গ প্রদান করছেন। স্বয়ং পরমপিতা পরমাত্মা সৃষ্টিতে অবতরিত হয়ে সকল মনুষ্য আত্মাকে এই আত্মজ্ঞান প্রদান করছেন, এবং তিনি চান তার প্রত্যেকটি সন্তান যেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এই জ্ঞান ধারণ করুন এবং নিজেকে জীবনের সকল দুঃখ, অশান্তি, সমস্যার থেকে মুক্ত করে সুখ শান্তি সম্পন্ন জীবন যাপন করুন। তাই পিতা এই স্বরূপে, শিবের যতগুলোই আমরা নাম দেখি না কেন,
প্রত্যেকটাই কিন্তু কর্তব্যবাচক নাম। তিনি সৃষ্টিতে অবতরিত হয়ে যে কর্তব্যটা করছেন সমাজ পরিবর্তনের জন্য, সেই তার কাজ অনুসারে তার এই নাম কিন্তু আমরা প্রত্যেক মন্দিরেই দেখছি। এই খড়গেশ্বর নামটা হ্যাঁ, এটা থেকে এখানে হ্যাঁ এসছে তিনি আর এসে কি। অ্যাকচুয়ালি জ্ঞানের খড়গ প্রদান করছেন। এবারে দেখুন মানুষ ভক্তি পুজো তো করছেন বা তাদের মনস্কামনা রাখছেন, কিন্তু যথার্থ কিভাবে সেই মনস্কামনা পূর্ণ হবে সেটা কিন্তু তাদের অনেকটা ক্ষেত্রে জানা নেই, বা সেই পরমাত্মার সঙ্গে কিভাবে আমরা একটা আত্মিক যোগাযোগ তৈরি করব, তার সঙ্গে তাকে যে আমি মুখে বাবা বলছি, কিন্তু বাবা সন্তানের যে একটা সুন্দর সম্পর্ক, সেই অনুভূতি করব, সেটা ওনাদের কাছে স্পষ্ট নয়। যে আপনি বললেন না যে মনোকামনা একটা, তো ওই মন্দিরে এইটাও একটা প্রথা রয়েছে যে যখন কোনো ভক্ত আসছেন এবং তার মনোকামনা পূরণ হচ্ছে, তো ওইখানে একটা প্রথা রয়েছে যে মানে চুল কাটার একটা প্রথা রয়েছে, যে ওখানে কিছু মনস্কামনা পূরণ হলে তাদের চুল দান করে আসছে। তো এইটা তো মানুষের মানে একটা মিথ মনের, তো এইটা কি আপনি মানে ইয়ে করবেন, এটার রিজন কি? দেখুন, মুন্ডন করার অর্থ যখনই চুল মুন্ডন করা হচ্ছে, এমনি আমরা যদি বায়োলজিক্যাল ল্যাঙ্গুয়েজে দেখি যে চুল হচ্ছে আমাদের একটা বজ্র পদার্থ, মানে শরীরের এক্সট্রা জিনিস, হ্যাঁ, যেটা কিন্তু খুব একটা আমাদের কাজে লাগছে না। আমরা যেমন চুল থাকলেও না বাড়লে থাকলেও, আমরা হ্যাঁ কেটেও হ্যাঁ দিই, হ্যাঁ কেটে, হ্যাঁ। এরকম। তো আমাদের ভেতরেও যখন আমরা আমাদের প্রকৃত স্বরূপকে জানতে পারবো যে আমি আত্মা, এবং দেহ এবং দেহের যে ভান বা অহংকার, সেটা আমাদের কিন্তু কাজের জিনিস নয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই ধরনের যে বিকারগুলো রয়েছে, এগুলোকে কিন্তু আমাদের বর্জন করতে হবে। এগুলো আমাদের কাজের জিনিস নয়, এটা আমার নিজের জিনিস নয়। তাই অর্থ না জানার কারণে মানুষ ভাবছে যেগুলো এক্সট্রা জিনিস আছে, যেটা আমাদের প্রয়োজন নেই, সেটা বোধহয় দান করে দিলে বা ত্যাগ করে দিলে আমার জীবনে শান্তি বা স্থিরতা ফিরে আসবে। এটা একটা যেটা বললেন যে মিথ, একটা গল্প ছলে চলে এসেছে একটা প্রথা। কিন্তু প্রকৃত অর্থে সত্যি যদি মনস্কামনা পূর্ণ করতে হয়, তাহলে শিব পরমপিতা পরমাত্মাকে ঠিকমতো নিজের মনস্কামনাকে জানাতে হবে, এবং এই যে মেডিটেশন এখানে আমরা শিখি, সেই মেডিটেশনের প্রসেসের মাধ্যমে নিজেকে শক্তিশালী করে, যেটা আমার মনস্কামনা, সেটার জন্য কিছু পরিশ্রম তো করতে হবে। বিনা কর্মে তো কোনো ফল হয় না। ভগবানও তো এরকম কোনো চমৎকার করবেন না যে আমি কোনো কর্ম করব না, বসে থাকবো আর আমার মনস্কামনা এমনি পূর্ণ হয়ে যাবে। সেটা তো বাস্তব নয় না। তাই প্রকৃতপক্ষে জ্ঞান খড়গ ধারণ করে আমরা আমাদের কর্মকে শ্রেষ্ঠ করব, এবং কর্মের আধার অনুসারে, ফল অনুসারে আমরা আমাদের মনস্কামনা পূর্ণ করতে পারব। তো এই প্রসেসে আসতে হবে। এবার সেক্ষেত্রে কি হচ্ছে, দেখুন কিছু মানুষের মনোকামনা পূর্ণ হচ্ছে, যাদের পূর্ণ হচ্ছে তারা মন্দিরে আরো বেশি করে আসছেন, আর যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে না, সেক্ষেত্রে দেখুন তারা হয়তো শিবকে ছেড়ে আবার হয়তো কালী, দুর্গা, অন্য দেবী দেবতার কাছে যাচ্ছেন। কিন্তু রুট কজটা আমরা কেউই অনুভব করছি না, যে আমাদের কৃতকর্মের ফল আমরা পাই। আগে থেকে তো মানে ফিক্স তো রয়েছে সব, যেমন তো ওইটাই যে এখন আমাদের মনে মনে যেমন ইচ্ছা হয় যে কেউ নট অনলি চুল দান করা, অনেকে যখন অনেক মানে ভালো কিছু ভারী কিছু পূর্ণ হচ্ছে, তখন তারা মানে বড় বড় জিনিসের দান করছে মন্দিরে গিয়ে, এগুলো তো এগুলো ন্যাচারালি হয়ে আসে আর কি। তো ওরকমই আরেকটি স্টোরি রয়েছে যে মন্দির রিলেটেড, যে ওখানে ভীম এবং হিড়িম্বার একটা স্টোরি রয়েছে। তো ভীম একতরফে মানে হিড়িম্বার হাজব্যান্ড ছিলেন। তো ভীম এবং হিড়িম্বার স্টোরি থেকে কি আমরা জানতে পারি যে আমাদের ভেতরকার যে কোনো অশুভ শক্তি যেগুলো, ওগুলো কি বিনাশ হয়? ওগুলো ওইটা স্টোরিটা কেন দিয়েছে মন্দিরের এখানে আর কি? দেখুন, খুব সহজভাবেই আমরা বুঝতে পারছি যে পঞ্চপাণ্ডবের মধ্যে সর্বশক্তিশালী ভীমকে দেখানো হয়, বলশালী দেখানো হয়, এবং কাহিনীর মধ্যে দেখানো হচ্ছে যে তিনি হিড়িম্বাকে বিবাহ করেন, যেটা হচ্ছে একজন তিনি হিড়িম্বা হচ্ছেন রাক্ষসী, একজন রাক্ষসী জাতির। তো এখানে গল্প প্রসঙ্গে এটুকু আমাদের কাছে পরিষ্কার হচ্ছে যে যদি আমরা অশুভ শক্তিকে মেডিটেশনের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে নিজের বশে করতে পারি, এখানে বিবাহের অর্থ তাকে কন্ট্রোলে আনা, সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা, তাহলে কি হচ্ছে যে অশুভ শক্তিও কিন্তু বা নেগেটিভ জিনিসটাও কিন্তু আমার কাছে একটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, আমাকে আরও বেশি সাপোর্ট দিচ্ছে,
তা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে তাদেরকে দেখানো হচ্ছে এবং তাদের সন্তান হিসেবে ঘটোৎকচকে দেখানো হয়। তারপরে দেখানো হচ্ছে মহাভারতে তার একটা বিশেষ ভূমিকা রয়েছে। অশুভ শক্তির বিনাশ নয়, কেননা মানুষ এটাও ভাবে বা ভয় পায় যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এগুলো হচ্ছে নেগেটিভ জিনিস, এগুলোকে আমাদেরকে ছাড়তে হবে। যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার বা বিকার ছাড়া সংসার চলবে কি করে, এটা এক মানুষের মধ্যে প্রশ্ন আসে। সেই জন্য আধ্যাত্মিকতা থেকে মানুষ দূরে সরে যায়। কোনো একটা ছোটোখাটো রিচুয়ালস করে দিলাম, ব্যাস আমার মনস্কামনা পূর্ণ হয়ে গেল, ঘরে শান্তি হলো বা না হলো সেটা পরের ব্যাপার, কিন্তু একটা করলাম, এটা মনের শান্তি হলো, এরকম মানুষ করে। কিন্তু যখন এই আধ্যাত্মিক জ্ঞানে আমরা আসি, আমরা এটা পরিষ্কার বুঝতে পারি যে নেগেটিভিটিকে ছেড়ে দেওয়া নয়, যে কোনো নেগেটিভ জিনিসকে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলো হচ্ছে আমাদের ভেতরের একটা শক্তি। এগুলো আজকে মানুষ নেগেটিভ ওয়েতে ইউজ করছে, তাই তাকে সেটা খারাপ বা পাপের দিকে চলে যাচ্ছে, তার পাপের খাতা বাড়ছে। এই ফোর্সকে, এই শক্তিটাকে যদি আমরা পজিটিভ ওয়েতে ইউজ করি, তাহলে কিন্তু সেটাই আমার শক্তি হিসেবে কাজ করবে বা আমাকে আরও বেশি শক্তিশালী করবে। যেমন ফর এক্সাম্পল, যে এখানে যেহেতু বিবাহ প্রসঙ্গ দেখানো হচ্ছে, যে প্রেম বা মোহ এটা ছাড়া মানুষ এটাকে স্বাভাবিক মনে করে, আজকাল তো ইউথের মধ্যে তো আছে, রয়েছে এটা। কিন্তু এটাই যখন ঈশ্বর প্রেমে কনভার্ট হয়ে যাবে, যে পরমাত্মার প্রতি আমার সেই মোহ, পরমাত্মার সঙ্গে আমার সম্পূর্ণ প্রেম, তাহলে এই প্রেমটা কিন্তু খারাপ জিনিস নয়, কিন্তু ঈশ্বরমুখী প্রেম মানুষকে অনেক উন্নতির রাস্তায় নিয়ে যায়, অনেক উচ্চ স্থিতিতে পৌঁছে দেয়। তাই এই বিষয়গুলোকে আরও স্পষ্টভাবে জানার জন্য এই আমাদের সংস্থায়, ব্রহ্মাকুমারী সংস্থায় সকলকে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনি তাদের পেছনে যে আধ্যাত্মিক রহস্যগুলোকে এক্সপ্লেন করলেন, আরও এক্সপ্লোর করতে পারলো তার কারণে তারা, তো তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ দিদি। ওম শান্তি। তো আপনারা দেখলেন এবং শুনলেন যে আমরা যে মন্দির দর্শন করে এসেছিলাম, খড়গপুরের খড়গেশ্বর মন্দির, তার ভেতরকার যে আধ্যাত্মিক রহস্য সেটা আপনারা জানলেন। তো এরকমই আরও নিত্য নতুন যে আমরা মন্দির দর্শন করে এসেছি, তো সেগুলোর ব্যাপারে আপনারা আরও আস্তে আস্তে জানতে পারবেন এবং আরও আপনাদের সামনে সব খুলাসা হবে। তো তাই আপনারা চোখ রাখুন আমাদের অনুষ্ঠানে, এবং এরপর থেকে যখন আমরা মন্দির দর্শন করব এবং আপনারাও মন্দির দর্শন করবেন, তো আপনাদের মনে আর কোয়েশ্চেন থাকবে না যে এইটা কেন বা ওইটা কেন হয়েছে, আনসার আপনারা সবাই পেয়ে গেছেন। তো আশা করছি আপনারা আমাদের অনুষ্ঠানটিকে আরও ভালোবাসা দেবেন এবং চোখ রাখুন আমাদের অনুষ্ঠান শিব অবতারণে। দেখা হচ্ছে আগামী এপিসোডে। নমস্কার।